হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বাবা কিছুদিন আগে কিছু মাছ এনেছে। কি মাছ এনেছে সেগুলো তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করব। তো আজকে তোমাদের সাথে একটা থালির ভিডিও শেয়ার করব। তো থালিতে কি আছে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই ছিল সাদা ভাত, তার সাথে ছিল হচ্ছে পাবদা মাছ। তোমাদের কীরকম ভালো লাগে পাবদা মাছ খেতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে পাবদা মাছ, ইলিশ মাছ। পাবদা মাছে সবচেয়ে ভালো জিনিস হলো পাবদা মাছে কোনো কাঁটা থাকে না, শুধু শিরদাঁড়ায় যে কাঁটাটা থাকে সেটাই থাকে, এক্সট্রা আর কোনো কাঁটা থাকে না। যাদের মাছ খেতে ভালো লাগে না, যারা মাছ খায় না কাঁটার জন্য, কাঁটা বাছতে হবে, কাঁটা খুলে খেতে হবে, সেই জন্য তারা পাবদা মাছ অবশ্যই খেতে পারে। খুব ভালো মাছ, খুব টেস্টি মাছ, আর খুব দামিও মাছ। খুব এতটাই ভালো মাছ, খেতে ভালো হয়, তার জন্য দামও খুব সেরকমই বেশি হয়। তার সাথে মা রান্না করেছিল মোরলা মাছ। এটা একটু বড় সাইজের, মা বেগুন আলু টমেটো দিয়ে করেছিল, এটাও খেতে খুবই ভালো হয়েছিল। এখানে তোমরা বলতেই পারো বেগুনের পরিমাণ কেন এতটা বেশি, তো বলে দিই আমরা মোরলা মাছ একদম পছন্দ করি না, মানে আমি দিদি আমরা কেউই পছন্দ করি না। আমরা বেগুন খেতে খুব ভালোবাসি। বেগুন দিয়ে যে আমার ঝোলটা রান্না করে খেতে খুব ভালো লাগে, আমাদের মাছের রসের সাথে যে ঝোলটা হয় খেতে খুব ভালো হয়। কিন্তু মাছ আমরা একদম পছন্দ করি না, কারণ ভীষণ কাঁটা থাকে, জিভে ফুটে যায়। বড় মাছগুলো তো আরও বেশি কাঁটা থাকে, যেগুলো জিভে ফুটে যায়, খুব ব্যথা লাগে। তো আমরা একদম খেতে পছন্দ করি না, আমরা মাছ খাইও না। আমরা শুধুই পাবদা মাছ দিয়ে ঝোল দিয়ে মেখে ভাতটা খেয়েছিলাম। মাছটা কতটা ফ্রেশ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, টমেটো দিয়ে ঝোলটা খুবই ভালো হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।